আসসালামু আলাইকুম। হাই সুন্দরী, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমি তো ভালো নেই। তোমাকে দেখার পর থেকে আমার রাতে ঘুম হচ্ছে না। কবে যে তোমাকে কাছে পাবো। ছি ছি, আপনি এসব কি বলছেন? ভাই আর ভাবি তো সামনেই। তাতে কি হয়েছে? তুমি তো আমার হবু বউ। তোমার সাথে তো আমি এভাবে কথা বলতেই পারি নাকি? দেখেছো, ছেলেটার মনে হয় তোমার বোনকে খুব পছন্দ হয়েছে, তাই তো এইভাবে কথা বলছে। আর তোমার বোনটাও না কিভাবে আসছে দেখো, একটু সেজে খুঁজে সুন্দর করে তো আসতে পারতো। এই ঘুমটা খোল। আহা, তুমি তোমার মাথার কাপড়টা ফেলে দাও না। মাথার কাপড়টা ফেলে দিলে তোমার কাছে হট লাগে না? আচ্ছা তুমি একটা কাজ করো, আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলটা তুমি চলে এসো। আমি বিয়ের আগে তোমার সাথে ফিজিক্যাল সম্পর্কটা করতে চাই। ছি ছি, আপনি এসব কি বলছেন? এইসব সম্পর্কে আমি জড়াতে পারবো না। এগুলো তো হারাম। আর এগুলো করলে জিনা হয়, যা কোনোদিনও ক্ষমার যোগ্য না। বিয়ের আগে আমি জেনে শুনে এরকম একটা হারাম সম্পর্ক করতে পারবো না। আহা প্লিজ বেবি, তুমি আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ছাড়া কোনোভাবে থাকতেই পারছি না। আমার কি কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি। আর এই সম্পর্কটা হালাল কেন হবে না তুমি আমাকে বলো তো? কদিন পর তো আমরা বিয়ে করছি নাকি? তবুও আমি পারবো না। এটা হারাম, এটা ভালো না। দেখেছো, তোমার বোন ইচ্ছে করে বিয়েটা ভেঙে ফেলতে চাচ্ছে। আর কিছুদিন তো আমাদের উপর বসে বসে খেতে পারবে এর জন্য। এই মেঘলা, তুই এমন করিস না তো। তুই বলে দে তুই হোটেলে যেতে রাজি আছিস। না না ভাইয়া, তুমি যতই বলো আমি এই কাজ করতে পারবো না। আমি যেতে পারবো না। তোর বাবা মা কি এখানে কারি কারি টাকা রেখে গেছে? হ্যাঁ, ধন সম্পত্তি রেখে গেছে যে তোকে আমরা বসিয়ে বসিয়ে খাওয়াবো? ভাবি প্লিজ ছেড়ে দাও, আমার ব্যথা লাগছে অনেক। তুমি যতই বলো আমি এই কাজ করতে পারবো না। এটা পাপ। আরে মুখ পড়ে এখানে পাপের কি দেখলি? হ্যাঁ, তুই তো তোর হবু স্বামীর সাথে এইসব করতেছিস, অন্য কোনো পুরুষের সাথে তো করতেছিস না। শোন, ভালোই ভালোই বলতেছি রাজি হয়ে যা, নাহলে একটা রিক্সাওয়ালার সাথে তোকে আমি বিয়ে দিই। ঠিক আছে ভাবি, আমি রাজি। শোন, তুই তাড়াতাড়ি করে বল যে তুই যাবি। ঠিক আছে, বিয়ের আগে আমি আপনার সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি। আচ্ছা ঠিক আছে, আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলের অ্যাড্রেস লোকেশনটা আমি তোমার ফোনে পাঠিয়ে দিচ্ছি। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার তো আর তর্স হচ্ছে না। ঠিক আছে, এখন আমি রাখি। এই মেয়েটার না বুদ্ধি হলো না। কোথায় ছেলেটাকে ছলে বলে কৌশলে রাজি করাবে, আর ছেলেটাই রাজি হয়ে গেছে। ও রাজি হচ্ছে। ছি ভাইয়া, ওই ছেলে টাকা পয়সাই তোমার কাছে সব? ছেলের চরিত্রটা কেমন সেটা তুমি একটা বার দেখতেছো না? যে ছেলে বিয়ের আগে তার হবু বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, তার চরিত্র আর কেমন হতে পারে সেটা তুমি ভালোই বুঝতে পারছো। শোন, ভালো হোক খারাপ হোক তাতে কি হয়েছে, টাকা তো আছে। ভাবি, তোমার কাছে ছেলের টাকা পয়সাই সব? আমার সম্মানটা তোমাদের কাছে কিছুই না? আমার তো মনে হচ্ছে কোনো ছেলে যদি তোমাদের কাছে অনেকগুলো টাকা দিয়ে বলে আমাকে দিয়ে দিতে, তোমরা তো তার হাতে আমাকে তুলে দিবে, তাই না ভাবি? দেখেছ তোমার বোনের সাহস কতটা বেড়েছে, মুখের উপর কতগুলো কথা বলে গেল। বেয়াদব একটা। আজ যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে হয়তো বা হবু বরের সাথে বিয়ের আগে আমাকে এইসব কাজ করতে হতো না। কেন তারা এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে গেল? কেন? তোমরা থাকলে হয়তো এমন হতো না। এ কি, তুমি বসে বসে কান্না করছো কেন? আর দেখি পুরো মুখটা কালো করে ফেলছো, এরকম কালো হয়ে গেছে। এভাবে যদি তুমি সাগরের কাছে যাও, সাগর তোমাকে দেখে পছন্দ করবে? আরে এটা কি পরেছো, বোরখা পরেছো কেন? আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, ওগো স্বামীর সাথে কেউ বোরখা পরে রুম ডেট করতে যায়? না না ভাবি, কোনো সমস্যা হবে না, আমি এটা পরেই যাই। দাঁড়াও, আমি সাগরকে কল দিচ্ছি, জিজ্ঞেস করে কোথায় আছে। হ্যাঁ সাগর, কত দূর তুমি? কি ব্যাপার ভাবি, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি। আপনার ননদ কোথায়? এই তো এখনই চলে আসবে। আচ্ছা দেখি তো আপনার ননদটা কি পরে আসবে আমার এখানে। তুমি কথা বলবে? আচ্ছা নাও, এই নাও কথা বলো। হাই, এটা কি হলো? হ্যাঁ, এই যে বোরখা পরে আছে, দেখতে কেমন জানি খ্যাত লাগছে না? একটু শর্ট পোশাক আশাক পরে আসবে, দেখতে স্মার্ট লাগবে, এই ব্যাপারটা কি হতে পারে না? সাগর, তুমি একদম চিন্তা করো না, তোমার মন মতো ওকে রেডি করে তোমার কাছে আমি পাঠাচ্ছি, বুঝলে? আচ্ছা শোনো, এখন তাহলে রাখো। আচ্ছা ঠিক আছে।
দেখলি তোর হবু স্বামী কি বলেছে, এরকম বোরখা পরে যেতে পারবি না। শোন, আমি তোকে যে ড্রেসটা দেবো সেটা পরেই তোকে যেতে হবে, বুঝলি? প্লিজ ভাবি, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আমি ওইসব ছোট ড্রেস পরে যেতে পারবো না। তুমি আমাকে বলো না ওগুলো পরতে। ওইসব ড্রেস পরলে রাস্তার মানুষজন আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে, তারা আমাকে অনেক বাজে বাজে কথা বলবে। আমি সব সহ্য করতে পারবো না। প্লিজ ভাবি, আমি বোরকা পরে যাই। শোন, আর একটা কথাও বলবি না। তাড়াতাড়ি আমার সাথে চল, তোর ড্রেসটা আমি সুন্দর মতো চেঞ্জ করে দেই। আয়। ভাবি আমাকে যত যাই বলুক, আমি এসব ড্রেস পরে যেতে পারবো না। ব্যাগে করে যে বোরখাটা নিয়ে এসেছি, যে কোনো একটা জায়গা দেখে এটা পরে ফেলি, এটাই ভালো হবে। ওয়েলকাম মেঘলা। কি ব্যাপার, তুমি ঘাবড়ে যাচ্ছ মনে হয়, মানে ঘেবে যাচ্ছ মনে হচ্ছে। কই না তো। আরে এত নার্ভাস হওয়ার কি আছে, আমরা তো হবু স্বামী স্ত্রী, তাই না? এখন বলো, তুমি কি খাবে? না, আমি কিছু খাবো না। কোনো কিছু খাবে না? আচ্ছা, তার আগে একটা কথা বলো তো, তুমি এই বোরকাটা পরে কেন আসছো? তুমি শর্ট ড্রেস পরে আসতে, যেন তোমাকে দেখে হট ফিলটা থাকে, বুঝো নাই? আসলে আমি আপনার পছন্দের পোশাক পরে বাসা থেকে বের হয়েছিলাম, কিন্তু রাস্তা দিয়ে আসার সময় আমার খুব অস্বস্তি ফিল হচ্ছিল, তাই আমি ভাবির অজান্তে বাসা থেকে বের হওয়ার পরই বোরখাটা পরে নিই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তুমি যে বোরখাটা পরে আসো না, এটা একটু কষ্ট করে খোলো। আমি তোমাকে বোরখা ছাড়া একটু ভালো করে দেখতে চাই। না না, দেখুন আমি বড় বলতে পারবো না, আর আপনি এইসব কথাবার্তা আমার সাথে বলবেন না। আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, আমার এত বড় সর্বনাশ তুমি হতে দিও না আল্লাহ। কি ব্যাপার, আপনি এত কাছাকাছি কেন আসতেছেন? আপনি আমার থেকে দূরে থাকুন, আর বিয়ের আগে আমি এসব কিছু করতে পারবো না। কি ব্যাপার, আপনি এইভাবে কেন হাসতেছেন? আমি কেন আসছি সবকিছু বলবো, আপনি প্লিজ এখানে বসুন, আসুন। আপনি হয়তো বা আমাকে খারাপ মানুষ ভাবছেন, নিচু মনের মানুষ ভাবছেন। আসলে আমি এমন মানুষটা, সত্যি কথা বলতে কি, আমি মেয়েদেরকে সম্মান করতে জানি। আপনি তখনই আমার পুরোপুরি হবেন যখন আমি কালিমা পড়ে আপনাকে বিয়ে করব, তার আগে না। আমি তো আপনাকে পরীক্ষা করেছিলাম, আর তাছাড়া আমি তো আমেরিকায় কয়েক বছর ছিলাম। আমার প্রতি আপনার ধারণা কেমন, আপনি আমাকে নিয়ে কি ভাবছেন, সমস্ত বিষয় তো আপনার জানা দরকার। তাছাড়া আমার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য? কি উদ্দেশ্য? আপনি হয়তো বা ভালো করে জানেন, বর্তমানে সমাজের অবস্থা এতটাই খারাপ, প্রবাসীরা বিয়ে করে বউকে ভালোবেসে বিশ্বাস করে বাসায় রেখে যায়। যখন প্রবাসে চলে যায়, হঠাৎ করে শোনে কি তার বউ অন্য কোনো মানুষের সাথে পরকীয়া করছে, অন্য কারো হাত ধরে চলে যাচ্ছে। তার বউ একবারের জন্য ভাবে না তার স্বামীর কথা, তার বংশের কথা, তাদের মান ইজ্জত সম্মান বলতে তো একটা কথা আছে নাকি? সেই সব না ভাবে একটা অন্য মানুষের সাথে পরকীয়া করে চলে যায়। আর তাছাড়া আমি যেহেতু একজন প্রবাসী, আমি মনে মনে চেয়েছিলাম যে আপনার মতো একটা পদ্মানশীল মেয়েকে যদি আমি বিয়ে করতে পারি, হয়তো আমার জন্য ভালো হবে। আমি এমন একটা মেয়েকে বিয়ে করতে চেয়েছিলাম যে সবসময় স্বামীর কথা ভাববে, অন্য কোনো পরপুরুষের কথা ভাববে না, তার সমস্ত ভালোবাসা স্বামীর জন্য উজাড় করে দেবে। আর আমার কাছে মনে হয় সমস্ত গুণ আপনার কাছে আছে। আপনাকে দেখে আমার ভালো লেগেছে। আর আমি সরি, আসলে আপনার সাথে এসব করার কারণটা হচ্ছে আপনি মানুষ হিসাবে কেমন। আমি তো একটা কথাই বলেছি, আপনাকে পরীক্ষা করেছিলাম, আর আপনি আমার পরীক্ষা পাশ করেছেন। যাক, আল্লাহ আমাকে এত বড় একটা বিপদের হাত থেকে রক্ষা করলো। আপনি জানেন, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম না, আমি মনে মনে দোয়া পড়ছিলাম যাতে আপনার মনে যদি কোনো খারাপ চিন্তা ভাবনা থাকে, আল্লাহ তা যেন দূর করে দেয়। দেখেছেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। তবে আপনার ভাই ভাবিকে দেখে আমার যা মনে হলো, তারা অনেক লোভী মানুষ। আমি যখন এসব কথা বলেছিলাম, সব কথাই কিন্তু আপনার ঘাড়ে চাপিয়ে দিয়েছে, এমনকি আপনার গায়ে পর্যন্ত হাত তুলেছে। আসলে আমি যখন ছোট ছিলাম, আমার বাবা মা দুইজন তখনই মারা যায়, আর ছোট থেকে আমি আমার ভাই ভাবির কাছেই বড় হয়েছি। তারা তো আমাকে বিয়ে দিতে পারলেই বাঁচে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি কালকের মধ্যে আপনাকে বিয়ে করব। এখন তাহলে চলুন, আমি আপনার বাসায় পৌঁছে দিয়ে আসি।